নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই সহজ সরল পিঠা রেসিপিটি একবার হলো খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে। তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা পাত্রে প্রায় 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো চাল ভিজিয়ে রেখে পাটায় বেটে পেস্ট তৈরি করার পরে পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। আর এখানে কিন্তু নর্মাল জল ব্যবহার করা যাবে না। নর্মাল জল ব্যবহার করলে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না, আর ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হয়ে যাবে। তাই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। তবে শুকনো চালের গুঁড়ো যেহেতু, জলের পরিমাণটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে জলটা দিলে ভালো হবে। তবে আপনারা চাইলে এই পিঠাটা আটা অথবা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, তাই খুব সহজেই আপনারা আটা অথবা ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর হয়তোবা অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আটা ময়দার যে ডোটা কিভাবে তৈরি করা হয়। এই চালের গুঁড়োর ডোগুলো যেভাবে তৈরি করা হয়, একই প্রসেসে কিন্তু আটা অথবা ময়দার ডোগুলো তৈরি করে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। তবে জলের পরিমাণটা আমি আবারও বলছি, একবারে দেওয়ার দরকার নেই। আর এগুলো শুকনো চালের গুঁড়ো, জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তাই অল্প অল্প জলটা ব্যবহার করে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। তবে চামচের সাহায্যে তৈরি করলে হবে না, হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই নরম হবে। আর দেখা গেল ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হলো না, সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যায়। আর শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর ওই পিঠাটা এতটাই নরম হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর আমার মনে হয় ভিতরে কিন্তু একটু দানা রয়ে গেছে। দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, এই ডোটাকে এখন চেলে নিব। আর চেলে নিলে কোনো রকম দানা থাকবে না, খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে। আর আপনারা যদি একবারেই ভালোভাবে তৈরি করেন, সেক্ষেত্রে চেলে নেওয়ার দরকার হবে না, খুব সহজেই আপনারা পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর যদি কোনো কারণে দানা থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু চেলে নেবেন। চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো রকম দানা নেই, খুব ভালোভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আপনারা যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আপনারা কিন্তু সিরিঞ্জ দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা প্লাস্টিকে ঢুকিয়েও তৈরি করে নিতে পারেন। আর এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে ডো একটু ফুড কালার ব্যবহার করব। তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর আপনারা চাইলে শুধু সাদা পিঠাটাই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যদি আপনাদের ফুড কালারটা পছন্দ হয়ে থাকে, তাহলে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে নেব। তবে আপনারা চাইলে, আমি আবারও বলছি, সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর সিরিঞ্জ না থাকলে কোনো সমস্যা নেই, এরকম নর্মাল প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে খুব সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন।
ডোগুলো আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর তার জন্য ব্যবহার করব এখানে কলার পাতা। আপনারা কিন্তু যে কোনো পাতা ব্যবহার করতে পারেন। কলার পাতাগুলো আমি আগে থেকেই ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি। এবার সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেব। আর তেল লাগালে খুব সহজেই পিঠাটা উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লাস্টিকের ঢাকনা নিলাম, আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে একটু গোল করে দাগ দিয়ে দিব, তাহলে পিঠাটা কিন্তু সমান হবে, দেখতে ভালো লাগবে। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটা কিন্তু ছোট্ট একটা ফুল তৈরি করে নিলাম। এরপরে সাদা যে ডোটা আছে সেটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু সহজ একটা পিঠার ডিজাইন, আপনারা একটু দেখলেই যে কেউ খুব সহজে এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। আর বলে দেওয়ার চেয়ে একটু যদি দেখে নেওয়া যায় না, সবচেয়ে বেশি ভালো হয়। দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর এভাবে পিঠাটা তৈরি করলে দেখতেও কিন্তু অপূর্ব হয়। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর একটা কিন্তু প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে যদি দাগ দেওয়া যায় না, প্রত্যেকটা পিঠা সমান হবে এবং পিঠাগুলো দেখতে ভালো লাগবে। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে একটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে মাঝখানে কিন্তু আমি ফুড কালার ব্যবহার করলাম। আর এরপরে সাদা ডোটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একবারেই কিন্তু সহজ একটা পিঠার ডিজাইন, শুধু মাঝখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। আর লেয়ারগুলো যে আছে লেয়ারগুলো কিন্তু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, ঘন করে দিলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর পাতলা করে যদি দেওয়া যায় সেক্ষেত্রে পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না, আর দেখতে অতটা ভালো লাগবে না। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি পাত্রে জল বসিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে, এরপরে পিঠা দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে ভাপিয়ে নেব। আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা ভাপিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো এতটাই হালকা, ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একইভাবে আমি আরেকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা ভাপিয়ে নিলাম। এবার পিঠাগুলোকে পাতা থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না, একবারে হালকা একটা পিঠা,
তবে আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে শুকাতে পারেন। আর রৌদ্রে শুকালে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 ঘন্টা হলে খুব সহজেই শুকিয়ে যাবে। আর যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যানের নিচে শুকাতে পারেন, অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু কোনো রকম ভেঙে যায়নি বা কোনো সমস্যা হয়নি, দেখতে পারছেন। এবার পিঠাগুলো আমি শুকিয়ে নেব, তবে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। শুকানোর পরেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে বেশি দিন যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রৌদ্রে শুকাতে হবে। আর রৌদ্রে শুকালে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কিছুটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো না এতটাই হালকা, তাই কম আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে পিঠাটা লালচে হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, এরপরে পরিবেশন করে দেখিয়ে দেব। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম। আর ভেজে নেওয়ার পরে পিঠার ডিজাইনটা দেখতেই পারছেন কতটা ফুটে উঠেছে। আর পিঠাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে আপনারা চাইলে একটু শিরা ব্যবহার করতে পারেন, চিনির শিরা অথবা গুড়ের শিরা একটু ছড়িয়ে দিয়ে খেতে ভালোই লাগবে। আর দেখতেই পাচ্ছেন কতটা হালকা এবং কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।